হিন্দু ধর্মে আবার কোথায় সায়েন্স, কোথায় আবার জ্ঞান বিজ্ঞান? ওকে ধর্মে তো শুধু পূজা আর মন্ত্র পড়া আর যত সব কুসংস্কার। আসলে হিন্দু ধর্মে আবার কি আছে? সবই তো কুসংস্কার। আপনাদের হাসা কি শেষ হয়েছে নাকি অজ্ঞতা দেখানোটা এখনো বাকি আছে? পারলে তুই দেখা তোকে ধর্মে সায়েন্স কোথায়? তোমরা বলো সনাতন ধর্মে কোনো সায়েন্স নেই। আজ তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নিয়ে গর্ব করো, কিন্তু জানো যখন পৃথিবীর অনেক জায়গায় শিক্ষার এতটা প্রচলন ছিল না, তখন সনাতন ধর্মে গুরুকুলে শিক্ষা প্রদান করা হতো। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম জানো তো? নালন্দা, তক্ষশিলা। এগুলো কিন্তু আমাদের সনাতন ধর্মের জ্ঞানের অংশ, যা হয়ে উঠেছিল পুরো বিশ্বের জ্ঞানের কেন্দ্র, যেখানে শুধু বই না, জীবন কিভাবে গড়তে হয় সেইটাও শেখানো হতো। আজ তুমি সায়েন্স নিয়ে বড়াই করো যে শূন্য ছাড়া এই পৃথিবী এক সেকেন্ডও চলতে পারবে না। এই শূন্য, এই ডেসিমাল সিস্টেম কোন মডার্ন ল্যাব থেকে আসেনি, আসছে আমাদের সনাতন ধর্মের জ্ঞান থেকে। আর শোনো, প্রায় 28,000 বছর আগে সুশ্রুত করেছিলেন অস্ত্রোপচার, যেখানে মানুষের শরীর নিয়ে রিসার্চ করা হতো। হ্যাঁ, প্লাস্টিক সার্জারি পর্যন্ত। আজ থেকে প্রায় 1500 বছর আগে আর্যভট্ট পায়ের মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করেছিলেন। তখন তোমাদের তথাকথিত মডার্ন সায়েন্স ঘুমাচ্ছিল। মাত্র কয়েকশো বছর আগে বিজ্ঞান জানতে পেরেছে পৃথিবী স্থির নয়, কিন্তু হাজার হাজার বছর আগেই ঋগ্বেদে বলা হয়েছিল এ পৃথিবী স্থির নয়, এটা সূর্যের চারদিকে ঘুরছে। আজ আপনারা যে কলম দিয়ে লেখেন, এই কলমের কালিও কিন্তু তৈরি হয়েছিল আমাদের সনাতন ধর্মের প্রাচীন সভ্যতায়, যেখানে জ্ঞান লিখে সংরক্ষণ করা হতো। সব শুনে বুঝতে পেরেছো তো সনাতন ধর্মের জ্ঞান কতটা বিশাল? সনাতন ধর্মকে ছোট করার আগে এর গভীরতা বুঝো, কারণ এই ধর্ম শুধু মন্দিরে সীমাবদ্ধ না। এই ধর্ম আছে ব্রেইনে, এই ধর্ম আছে সায়েন্সে। আর সায়েন্স বই এসেছে পরে, কিন্তু তার বীজ বপন হয়েছিল আমাদের সনাতন ধর্মে। আবারও বলছি, সনাতন শুধু ধর্ম না, এটা একটা কমপ্লিট নলেজ সিস্টেম। এখানে সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, অ্যাস্ট্রোনমি আছে, মেডিসিন আছে, ফিলোসফি আছে, সবকিছু আছে। যদি আজকে সত্যি নিজেকে সনাতনী মনে করেন, তাহলে আজকে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। দেখি আজকে 10,000 জয় শ্রীকৃষ্ণ কমেন্ট হয় কিনা।